সাংবাদিক জাতির বিবেক, কলমের খোঁচা দিয়ে গোটা জাতির বিবেককে কিন্তু নাড়া দেওয়া যায়। তো যাই হোক, এখন কথা হল মানে মুই যে কথাটা কবার চাওছম সেই কথা কোনা হয়েছে, বর্তমান দেশে সাংবাদিকতার একটা নির্দিষ্ট আইন থাকা দরকার, নিয়ম নীতি কিছু কারিকুলাম থাকা দরকার। আরে বাপরে বাপ, দোলাবাড়ি জাউলে ঘাস বাসে অয়ও এখন সাংবাদিক। তারপর মানে কি, মানে মাছ বাজারের মাছের না বরফ ভাঙে অয়ও এখন সাংবাদিক। মানে কায় যে সাংবাদিক আর কায় যে কি পাইছে গালাত, এখানে একেবারে মনে করেন যে আইডেন্টি কার্ড, মানে রাইতুর যখন শোতে না ওই আইডেন্টি কার্ড খাড়ও কিন্তু তখনও দেয়। তার মানে কি বেশেকেও যাতে বুঝ দিবার লাগবে যে মুইও একজন সাংবাদিক। তো এখন কথা হয়েছে বাংলাদেশে ভাই নীতিবান, চৌখোস, বুদ্ধিমান এরকম অনেক অনেক সাংবাদিক আছে। সত্যিকার অর্থে আমি সেই সমস্ত সাংবাদিককে স্যালুট জানাই। কিন্তু কিছু সংখ্যক সাংবাদিক আছে বাংলা রিডিং কোনা মানে পরিবার না পায়, মানে যুক্তবর্ণ ঠিকভাবে উচ্চারণ করি না পায়, অয়ও সাংবাদিক। মানে এরা সাংঘাতিক না হাম্বাদিক। আর এখন এই ধ্যারধারা পড়া মোটর সাইকেল পাইছে, এই মোটর সাইকেলের পাকে মানে ফটো স্টার ঠেকিয়ে কপি লেমিনেটিং করিয়ে মানে পাকে নাগে দিছে যে সাংবাদিক। তার মানে কি মুখ রাস্তা সাইড দাও, মুখ যাবার নাগবে, মুখ স্যালুট করো, অমুক করো তমুক করো। কোন দেশে বসবাস করিয়াছি? এইরকম যদি দেশের অবস্থা হয় তাহলে কি হইবে? মানে যায় কিন্তু কই লেখিন না পায়, পড়িন না পায়, অয় কইবে কি মুইও সাংবাদিক, মুইও হাম্বাদিক। এগুলো হয়েছে কিছু কিছু আছে হলুদ হাম্বাদিক। মানে এগুলো দ্বারা সমাজের কিন্তু উপকার হয় না, বরঞ্চ সমাজের ক্ষতি হয়। এমরা মানে কার বউয়ের না ছাওয়া হইবে সেটি কোনো যে ক্যামেরা ট্যামেরা সব কিছু রেডি। মানে কি ব্যাপার, মানে ওখান থেকেও কিছু যদি দুই পয়সা ইনকাম করা যায়, হাঁকাও একটা আর কি ভুয়া নিউজ করিয়ে। অতএব আমি আশা করি বাংলাদেশে অন্তত একটা নির্দিষ্ট নীতিমালা, একটা কারিকুলাম আইন থাকা হোক, মানে সাংবাদিক কারা কারা হতে পারবে, কারা কারা হতে পারবে না, মানে সাংবাদিক হওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী যোগ্যতা থাকা দরকার এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এই জিনিসটা আমাদের সুন্দরভাবে একটা নীতিমালার মধ্যেই ফেলতে হবে। আর যাতে কোনো প্রকার, অনেকেই আছে, আমি কিন্তু সকলের কথা বলতেছি না, কিছু কিছু মানে এরা, আমি বললাম কি যে দোলাবাড়িত কিন্তু এরা কাজ করে, মানে এরাও এখন হয়ে গেছে সাংবাদিক।